নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। দাদা ভাই দিদি ভাইরা, আজকে আমাদের এদিকে আপনার বৃষ্টি শুরু হয়েছে আর কি সকাল থেকে। যাই হোক, ফসলের জন্য খুব ভালো হইব। অনেক দিন পরে বৃষ্টি আজকে দেখলাম আর কি। এর আগে বিগত প্রায় 15 দিন আগে বোধ হয় এই রাত্রেবেলা হঠাৎ করে আপনার 1 মিনিটের মতো কয়েকটা ফুটা পড়ছিল আর কি। তো আজকে যাই হোক, খুব সুন্দরভাবে বৃষ্টি হইতেছে, ঠিক না সীমা? আজকে যে বৃষ্টিটা হইতেছে, এই বৃষ্টিটা মনে করো ধান ক্ষেতের লেগে ভালো হইব, এরপরে ধান জমির লেগে ভালো হইব, এরপরে তোমার সবজি ক্ষেতের লেগে ভালো হইব, এরপরে তোমার আমের যে মুকুল আইছে এই মুকুলের লেগেও ভালো হইব। সব মুকুল তোমার লাল হয়ে যেতেছে। এই বৃষ্টিটায় বিরাট উপকার হইব। মানে বোঝো না, তুমি নিজ দিয়ে যতই জল দাও, নিজ দিয়ে যতই জল দাও, কিন্তু কোনো লাভ হইতো না যদি তোমার ভগবানের বৃষ্টি যদি নাই। হ্যাঁ, এই বৃষ্টিটাই এসে আসল। তো যাই হোক, ফসল তো প্রায় শেষের পথেই, মানে আমরা থেকে অন্যেরার উপকার হোক এটাই কই আর কি। আমাদের বাংলাদেশটা তো আমরা মনে করেন যে মাছে ভাতে বাঙালি, যেহেতু আমরা, তো সেই তো আমরা বেশিরভাগ মানুষই কিন্তু আপনার ধান জমির উপরে নির্ভরশীল। তো ধান জমি যদি ভালো হয়, একজন কৃষক যদি সে যদি মনে করেন যে শান্তিতে থাকতে পারে, তাহলে আমরারও শান্তি। কারণ বাংলাদেশে একজন কৃষকের উপরে তো মনে করেন যে যে পরিমাণ কষ্ট করে একজন কৃষকে, এর উপরে আর কোনো কষ্ট নাই। তো কৃষক যদি শান্তিতে থাকে, তাহলে আমাদেরও শান্তি। আবার কাটবা না করে, আচ্ছা শাক আস ডুগা আছে যে, এই তো খাউন তো লাগবে। হ্যাঁ, বয়স হয়েছে তো নষ্ট হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আস্তে 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 কি করলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আম তো বড় হয়ে যেতেছে। হ্যাঁ হ্যাঁ, মেলা আম দেখা যাইতেছে রাঙাদারা। না আম আম তো করে রাঙাদারা আম দিয়ে আবার বড় হয়, খাইতে ফুকরা কম। হ্যাঁ, আমরা ফুকরাই বেশি, কিন্তু আমরা দিলাম স্বাদ না রাঙাদারা। আমরা তো ঘুরে লাগান মিষ্টি। আজকে কি বার সীমা? আজকে সোমবার না? ওই সকাল থেকেই দেখো গরুর গাড়ি যাইতেছে গা। আজকে নয়াডির বাজার আর কি, আমাদের স্থানীয় বাজার। তো এই বাজারে দেশি বিদেশি গরু উঠে আর কি। এটা বারহাট্টা থানা পড়ছে। আমাদের এই দিকের মধ্যে সবচেয়ে বড় বাজার নৈহাটির বাজার। হয়েছে হন তুললো না, বৃষ্টি বাদলের সময় দায়িত্ব। লাল মরিচ একটা রাহুল লাগবো, তিল্লা তিল্লা বুঝছো? হ্যাঁ, তিল্লা রোদে দিই আমি দিও যাই কয়েকটা মতো তার মরিচ রোদে দিতাম না শুকাইয়া। এবার যাই কয়েকটা হয়, কয়েকটা আর কি রাখবো আর কি শুকাইয়া। বড় ভাই যারা কি ঘুমে তো মনে উঠছে না? ঘুম থেকে উঠছে, বৃষ্টি নামতে আর মনে শুয়ে দিচ্ছি। তারপরে বৃষ্টিটা অনেক ভালাই লাগতেছে। কি উপকার হয়েছে? মাটিটা ভিজতেছে না? মাটিটা ভিজতেছে, শুলানা মাটিটা ভিজতেছে। নাহলে তো আমরা জল দিলে খালি কিনারে সাইডটি ভিজে, মাঝখানে তো ভিজে না। এই গাছটা তো কেমন বেঁকে যেতেছে। যত্ন বলতে মনে করো যে গাছের বাউ দেখে এই ধরে নাইবা, তোমার গাছের বাউ দেখে তো কুটি দিছি না, যে গাছই ঠিক নাই তে আর কুটি দেখি তোর বামিনো এটা লাগে আর দিছি না। আরে কি কও, কুটি তো রবি মামারে দেওয়া হয়েছে না, প্রতি বছরই দেওয়াই। আরে এটা ভাবদানি না, আরে এটা আশালা গাছ। এটা একটা হ্যাঁ, এটা একটা ইয়া গাছ আছে, লফাতার গাছ আছে। এই লফাতার গাছটা হয়েছে এটা। যাই হোক, সকালের এই মুহূর্তটা তোমার লইয়া খাটাইলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ, এটাও তো একটা ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, সর্বনাশ। মানে বাতাস হয়েছে রাইতে, বাতাস কেনা জানে সকালে অনেক পাতা পড়ছে। পাতা দিয়ে এক কাঁচা বইরে পাতা নিয়ে এখন কালকে তো একটা নতুন কাঁচা আনছিলাম, এই খাঁচার ভিতরে এক কাঁচার ভিতরে। তো চলো
যাই পিছন দিয়ে দেখি গে ওই দেখো না এই যে ডালটা ছালের উপরে পড়ে গেছে এই যে টিম নষ্ট হয়ে যাবে গা, ডাল কাটতে দিবে কেউ মুতাই বুকা দাও দিয়ে বেটা জিজ্ঞেস করে লাভ নেই, জিজ্ঞেস করলে কইব না কাটন যেত না, এতে হইতে কইব। এই আনাম গাছটাই বেঁকে রয়েছে আর মনে করো চালটাই আনাম চালটাই শেষ হইব এলা লাগে এটা ডালটা কারণ লাগবো না আমি। হ্যাঁ তুমি আয়ো তোমার মাঠটার সাথে একসাথে আয়ো। বৃষ্টি হইতে আনে তো নাই। আমরা আইছি দেখতে আইছি জঙ্গল নিয়ে তোমার ইয়ে হয়েছে লাকড়ি টাকড়ি নিয়ে পড়ছে। এই যে মানে বৃষ্টি বাদলের দিন আইছে ওখানে কিন্তু যুগ আইব যুগ, হ্যাঁ চীনা যুগ ওখানে কিন্তু বাড়বো কারণ যুগ তখন কমিয়ে গেছে সীমা নায়িকা কইলেই চলে। মা হ্যাঁ আইছে দেখছো না কিছু না দেখছো হ্যাঁ আইছে কত পরকা যাও আমরা দেখতে আইছি লাকড়ি নিয়ে আছে লাকড়ি টাকড়ি যদি পরে এটা লাগে না বৃষ্টি অনেকটা কমে, আগে সকালে তো আরো বেশি করে বৃষ্টি নামছে। হ্যাঁ আর এগুলো গাছ গাছালি লেগে অতটা বৃষ্টি বোঝাও যায় না। যাই হোক দেহ তোমরা পাতা ভিজে তোমরা মাঝি মিললে দেহ পাতা ভিজে নাই নাই পড়ছে না হ্যাঁ পড়ছে না ভূমি আছে তো না এইটা বুবি না। হ্যাঁ এটা জল বই না রে মা, এটা আর একটা কি জানি গাছ বৃষ্টি জহরে হ্যাঁ এটা নাই রে লাঠি মারে কিন্তু তোমার বাঁশের পাতা পড়ছে প্রচুর। হ্যাঁ হ্যাঁ ভিজা হাতা কিন্তু যাও দেন যায় না না একসাথে না হাতা হইলে সুন্দর যাবে মাটির সাথে তো লাগিয়ে তাহে এই ডাল দিয়ে কিন্তু কাট কাটতে নিয়ে যেতে কিন্তু না হয়েছে কারণ লাগবে না তো এই মশা কামড়াইতে আছে বুধ ইশারে আয় যাই গে যাবে তো মাথা আসছে হ্যাঁ দেখো আর দেখি কেলা মুখ দেখো মুখ দেখো মশা যাও 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 যাও, যাও। আয় 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 যাও 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 আমার ঠ্যাঙের মধ্যে কামড়ায় রাখতেছে না মশা। এই সীমা আজকে বৃষ্টির দিন আছেন কইতাছি লম্বা আছে কিন্তু যাবে মুখটা দিয়ে খেলাও মাথা ঝড় করতেছি মুখ দেবা এই ভগবান মনে হচ্ছে পড়ছে মনে উপরে হচ্ছে এই যে বাতাসের মতো ধরতে থাকে আর শুলে তো স্বাস্থ্য নাই ইগে খাই কিটা খাইতে এখানে কিছু যাই রান দিয়ে দিলে আজকে খাইতে তো দাঁড়িয়ে হতো আমাদের বড় ভাইজান হগলে উঠছেন উনি ঘুম থেকে। মা বাড়িছে তো বৃষ্টির দিন তো আজকে আপনার সকাল থেকেই না করছি বাড়িবার লাগে অনেক একটু বৃষ্টিটা কমছে কারণ বৃষ্টির সময় তো আপনার রাস্তাঘাট পিছলাতে হয় তখন বৃষ্টিটা একটু কমছে মারে গেছি মা একটু হাঁটো যতদিন বাচ্চা আছে মা ততদিন পর্যন্তই তো ছোটো বাচ্চারা লান দেখে দেখে রাউন্ড লাগবো। আমার মানে যখন মানুষের মারার মুখে শুনি না যে 4-5টা সন্তান তো মারে বাদ দেয় না তখন আমার ভিতরটা খুব খারাপ লাগে। চিন্তা করি যে এত সন্তানের দরকার কি, একটা হইলেই তো যথেষ্ট। যদি মার জন্য করে 10 মাস 10 দিন মা গর্ভে রাখার পরে যদি একটা সন্তান মারে যদি মার সেবাটা পর্যন্ত না করে এই সন্তান তাহার থেকে না তা অনেক পালা।
এটাই চিন্তা করি মাঝে মাঝে। যাই হোক, আপনারা আমার লাগে আশীর্বাদ করেন যে যদি লবণ ভাত খাই মারে লইয়া যাতে লইয়া যা। মা যায় না নিতে হয় নিতে, গরু আইতে আছে, যায় না। হ্যাঁ যে এটা হ্যাঁ কন্ট্রোল দিয়ে রাখতে পারে না। লবণ ভাত ডাইল ভাত যাই খাই মারে লইয়া খাইলাম, এটাই শান্তি। বৃষ্টি বাদলের দিন ভরে গরু থইবে কই? হ্যাঁ, তিরপাল না আনলে তো বা হইতো না। তুই কি হকলে ঘুমে তুসছস? আগে ওইটা দেখেছ লাকড়ি মাকড়ি নি করছে। দুধ দে। এ ভালো হয়েছে, মাটিটা বীজছে উপকার হইব। ফারাত যাইবে আজগা, ফারাত যাইবে। ভালো হয়েছে বৃষ্টিটা, মানে এই বৃষ্টি মনে হচ্ছে বিরাট উপকার হইব ক্ষেতের লাগে। হ্যাঁ, ফুক সুক যা আছে সব মরবনে। আয়ো মা আয়ো আয়ো। এখন দিন আস্তে আস্তে মনে করেন যে সামনের দিকে যাইবো, আর ঢাকার পার্টি আস্তে আস্তে আওয়া শুরু হইব। কারণ সামনে তো ঈদ আইতাছে, আর হয়তো হাতে গোনা কয়েকদিন আছে, 12-14 দিন, এরপরেই তো ঈদ। ঈদ ছাড়াও আপনার এই ট্রেনটার মধ্যে আপনার লুকে ফিল আপ থাকে সবসময়, সিট পাওয়া যায় না। 5 দিন 10 দিন আগে টিকিট পাওয়া যায় না, কমপক্ষে 15-20 দিন আগে টিকিট কাটা লাগে। এই হলো অবস্থা। এই ট্রেন ঢাকা কমলাপুর যাইব গা, একেবারে 2টা বাজে গিয়ে পৌঁছবো মোহনগঞ্জ থেকে ঢাকা কমলাপুর স্টেশন। দেখেন আমাদের বাড়ির সামনেটা কত সুন্দর সবুজ সমারোহ, যেদিকেই তাকানো যায় শুধু সবুজ আর সবুজ। কাটো দড়ি কাটতো না। না ডুবারি না কাটতে হইলে হ্যাঁ, আর নষ্ট হইব, নিচতলে যে অনেক পাতা নষ্ট। তলে দিয়ে পাতা কিন্তু যায় না সীমা, পাতা কিন্তু সাইডে দিয়ে আর মাঝখানে উপরে উপরটা কিন্তু বার হয়ে যেতেছে। পাতা কাটতে দিলে উপরে দিতেও কাটা টাটকা টাটকা দেখে দেখে কাটো। এনে 2টা আছে। বালা করে ধুইয়া শাকটা জরা দিলে পরে জ্বর জ্বর হইলে ভালো লাগবে। তেলের মেলা নালা না ভিজা ভিজা থাকে না, জল উঠে মেলাটা শাকও কেমন নেট নেতা হয়ে দিনটা কেমন অন্ধকারই দেখা যায়। আবার উদা আইতারে আয়ো কোন বৃষ্টি আইলে ভালো, অনেক বৃষ্টি কোনো খারাপ না। আইবে বৃষ্টির মুখ তুলছে না, হ্যাঁ কারণ বৃষ্টি আইবে। যাও সেই দিক দিয়ে যাও। রাঙাদারের এই মাঝখানের জাগটা ফিসলা কিন্তু বিরাট, দেখতে আয়ো। তোমার জুতা তো করে নিষ্টি করে খাইয়া গেছে, তোমার এটি হইব পিস লাগাইব কিন্তু বেশি। হ্যাঁ, আমি 2বার পিস লাগাই আলছি। হ্যাঁ, সাবধানে, মানে ফিসলার দিন কিন্তু আইতাছে। ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
বুদ্ধি করে এই জায়গাতে কাটো, টান দেও, বাস। মাথাটা ঘুরে হ্যাঁ, লম্বা লম্বা কাটাও, বাস, টান দেও, বাস। লাউ হইতেছে দেখে লইও। লাউ আনো হইতো না, হ্যাঁ, লাউ হইতো না, লাউ হইলে কতটি করা চাচ্ছি না এলিয়েছে। হই হই সীমা ভিতরে আছে, এই যে এই যে। একসাথে খাওয়া একটু ব্যস্ত করাম, এই যে দাও। কালকে তো দিলাম খাওয়া আচ্ছা, এটাই শেষ, যা শেষ। পরে কালকে একটা যাই হোক, রান্না করে কতটি থইছে, হ্যাঁ আর এন কতটি হইলো। শাক টাক দিয়ে খাইলে কিন্তু ভালোই লাগে, আর নিজের গাছের হইলে তো কোনো কথাই নাই, এটা স্বাদেই তাহে একটা অন্যরকম। এই বছর যখন আপনার মানে আমরা কৃষি জমিটা করছি বাড়ির সামনে, তখন ঘরের কাজ নিয়ে ব্যস্ত আছিলাম, মূলত যত্ন দিতে পারছি না এই বছর। এই কারণে হয় এই বছর ভালো হয়েছে না। ভালো হয়েছে না, কারণ শুরুর দিক দিয়ে যত্ন না দিলে হয় না। তো যাই হোক, আমি চেষ্টা করবো সামনের দিকে, ভগবান যদি আমার বাসায় রাখে তাহলে ভালো যত্ন দেওয়ার লাগে। আজকে গাছে অনেক ফুল ফুটছে, অনেক গোলাপ ফুল ফুটছে আজকে, প্রায় 7-8টা। আসলে আপনারা আমার অনেকেই কমেন্ট করেন যে তোমার মতো জায়গা যদি আমরা থাকতো, আমরা বাসা বাড়ির মধ্যে কত সুন্দর সবজি ক্ষেত মানে সবজি চাষ করি, এটা করি সেটা করি। আসলে দাদা ভাই এবং দিদি ভাইয়েরা, আসলে আমি তো একলা মানুষ, কুলাই উঠতে পারি না, বুঝছেন। মনে করেন যে দোকানে যাওয়ান লাগে, সংসারের চিন্তা, ভিডিও কাজ করুন লাগে, সব কিছু মিলাইয়া পরে আপনার কুলাই আর উঠতে পারি না। কুন্দা যাইলে কুন্দা সামাল দিতে পারি না। দোকানে 8টার ভিতরে চেষ্টা করি দোকানে যাওয়ানোর লাগে। 8টার সময় দোকানে গেলে 6টা বাজে উঠলে 2 ঘন্টার উপরে সময় লাগে আপনার ভিডিওটা মানে শেষ করতেই। এরপরে আর আমি কুলাই পারি না। 12টার দিক দিয়ে দোকান থেকে আয়া পরে মনে করেন যে 2টা পর্যন্ত ভিডিওর কাজ শেষ করে পরে আবার দোকানে যাই গা। আসলে আমি যে সময়ে কুলাই পারি না, একা মানুষ। আর একজন যদি আমার বাড়ির থাকতো সময় না কেউ, তাহলে আমার লাগে ভালো হয়ে যায় আর কি। অনেক কাটবা না, পরে কাটবা সীমা, পরে কাটতো নে, পরে কাটবা নে, অনেক কাটন লাগবে না। তুই দেখ কিতা দিয়ে খাইবা সীমা আজকে? কি এই ভাই শাক? শাক খাইতে হলে তো শাক খেরে বালা হয়ে শাক বত্তা আজকে মন মতো করে খাইও। ও মিঠু, সকালে সকালে স্নান করে আলছ? মিঠু, সীমা 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 আজকে শিখাইছে, সীমা আজকে শিখাইছে, সীমা সীমা কো আজকে শিখাইছে। এমন দিনটা একটু ফসলের একটু আগে কালা হয়ে গেছিন গে। যাই হোক, আমার দাদু ঘাস কাটতেছে। মরিচ ক্ষেত দেখতে হয়েছে উজ্জ্বল মামা। মরিচ ক্ষেত আসলে ভালোই হইব, ওখানে পোকামাকড় অনেক কিছু দূর হইব। জানেন, মশার প্রচুর পরিমাণে উৎপাত বাড়ছে, আর একটা মশা অনেক বড় বড় হয়েছে। নাই কোনো বৃষ্টিপাত হলে এই কারণে আপনার এই সমস্যাটা হয়েছে আর কি। তো যাই হোক, দাদা ভাই দিদি ভাইরা, ভগবান যা করে সব মঙ্গলের লেগেই করে, এটাই মানতে হইব আমরা। এমন প্রায় 8টার কাছাকাছি বেজে গেছে, তো দোকানে চলে যাওয়া লাগবো। কারণ আমি সবসময় চেষ্টা করি 8টার ভিতরে যাতে মানে দোকানে থাকতারি, বা 5 মিনিট 8:10 এরকম সময়ের ভিতরেই দোকানে জায়গা আর কি। মা হাঁটাচড়ি করিয়া এনে বইছে, সীমা একটু চাটা করলে পরে চাটা খাওয়া হইব আর কি। আমি তো চেষ্টা করি অন্ততপক্ষে সকালের ভিডিওটার মধ্যে যাতে খাওয়া দাওয়ার কোনো কিছু না দেখাই, কারণ অনেকেই রোজা রাখেন, তাতে হয়তো অসুবিধা হইতে পারে আর কি, এই কারণে।
হাজার হাজার টাকা ভাড়ায় বলে লাগলো 1,00,000 পাওয়া যায় না। ঠিক আছে আমরা লাগাচ্ছি আর এমনিও বাড়ি থাকতাম না বাড়ি কিছু যায় না আমার লাগছে বেলা বাজারও কিন্তু আমাদের দোকানপাট খুব কম খোলা পায় ওই যে দেখেন খুব সকালে এই কয়েকটা অটো ছাড়া আর কিছুই নেই দোকানপাটে এখনো খুলছে না খুব একটা বেশি দোকানে অন্তত চেষ্টা করি খুব সকালবেলায় আমাদের লেগে আর কি। কোনো দিন বেচা কিনা হয় কোনো দিন হয় না কিন্তু তারপরে আমি চেষ্টা করি আমার দোকানটা যাতে সবসময় যাতে মানুষের ভিতরে একটা থাকে যে না এই দোকানে সকালবেলা যাইলে দোকানটা খোলা থাকে কারণ অসুখ বিসুখ কার কখন হয় এটা তো আর বলা যায় না তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বাজারে একবারে খাইলে আর হয়তো এক সপ্তাহ পর থেকেই আপনার সকালেও দোকান খোলা শুরু হইব কারণ ঈদের একটা বাজার থাকবে তো ঈদের বাজারে মূলত ফার্মেসির মধ্যে কোনো কিছু মানে প্রভাব পড়ে না কিন্তু আবার অন্যান্য মুদির দোকান অন্যান্য ব্যবসার মধ্যে আবার এটার প্রভাব পড়ে আর কি তো যাই হোক আজকের দিনটা মোটামুটি ভালো যাক এই প্রত্যাশা করি আমরা আর আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলের নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আপনারা